বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যারা দুর্নীতির সাথে রিলেটেড ছিল প্রত্যেকেই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা করা দরকার এবং তাদের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ আর্থিক জরিমানা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ নজির স্থাপন করার মতো এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দেখেন, বাংলাদেশে যেসব সেক্টরে দুর্নীতি হয়েছে তার মধ্যে অন্যতম একটা প্রধান খাত হচ্ছে বিদ্যুৎ সেক্টর। বিদ্যুৎ সেক্টরের দুর্নীতিগুলো আপনি বুঝতে হলে এখানে কিছু টেকনিক্যাল টার্মস আছে। বেসিক্যালি আমরা যেমন কিছুদিন আগে আমাদের সম্মানিত উপদেষ্টা খুব ট্রিকিভাবে উনি ক্যাপাসিটি সার্চকে ভিন্নভাবে জায়েজ করার একটা মন্তব্য করেছিল। সেটা নিয়ে আমি আমার একটা বক্তব্য জাতির সামনে পেশ করেছিলাম। সেখানে আমি বলেছি যে যদি এটা নেসেসারি হয় যে ক্যাপাসিটি সার্চ দিতে হবে, ওকে, উই আর এগ্রিড, বাংলাদেশ সরকার এটা পে করে আসতেছে। কিন্তু যেই সব প্রকল্পগুলো কুইক রেন্টাল সহ যেগুলোকে ইন্ডেমিনিটি দিছে যেগুলোর মেয়াদ ছিল 3 বছর, 5 বছর, 7 বছর, যেগুলো কোনো ধরনের পাওয়ার প্রডিউস করতেছে না বছরের পর বছর, সে ধরনের প্রকল্পগুলোতে পর্যন্ত হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিচ্ছে, তাও ডলারে পে করতেছে। তো আমার কাছে মনে হয় বিদ্যুৎ সেক্টরে শুধু এটা না, এমনভাবে ডিমান্ডটা তৈরি করা হয়েছে, ডিমান্ডের সাথে সাপ্লাই আরও যেসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেগুলো পরিপূর্ণভাবে একটা ইন্টারলিঙ্ক না হওয়ার কারণে আমরা অনেক ডিমান্ড বাড়াইছি, আবার ডিমান্ডের সাথে যেভাবে সরবরাহ যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, এগুলোর কোনো সিকোয়েন্স নাই। আরেকটা বড় বিষয় হচ্ছে, যেমন আমাদের সম্মানিত বিদ্যুৎ উপদেষ্টা কিছুদিন আগে রূপসা 8000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট নিয়ে একটা কোয়েশ্চেন রেজ করেছে। সেখানে উনি বলেছে এটা নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান, তাদের তত্ত্বাবধানে পরিচালিত, তাও এডিবি এখানে ফিন্যান্স করেছে। তো সেখানে এই প্রকল্পটা প্রায় কমিশনে চলতেছে। উনি কোশ্চেন রেজ করেছে গ্যাসের নিশ্চয়তা ছাড়া এই ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। তো আমি আসলে খুব আশ্চর্য হয়ে যাচ্ছি, সেখানে পেট্রোবাংলার সাথে তারা সাইন করেছে কত বছর পরে আমার গ্যাস লাগবে, কিভাবে লাগবে, সেসব কিন্তু তাদের চুক্তিপত্রে থাকা সত্ত্বেও অথবা পরবর্তীতে এই চুক্তি করা সত্ত্বেও এখন গ্যাস নিয়ে কিন্তু এখানে একটা তালবাহানা শুরু হয়েছে। অলরেডি কিন্তু কমিশন অনগোয়িং, গ্যাস কিন্তু সাপ্লাই আছে, পাইপলাইন আছে, কিন্তু তারপরেও সম্মানিত উপদেষ্টা কেন এই ধরনের প্রশ্ন করেছে আমি জানি না। রাষ্ট্রকে আসলে ভালোবাসার জায়গা থেকে, দায় এবং দরদের জায়গা থেকে, সীমিত সামর্থ্যের ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের জায়গা থেকে আমরা যদি রাষ্ট্রকে না দেখি সেখানে, তাহলে আমরা আসলে কোনো কিছু সুফল পাবো না। এই যে শ্বেতপত্রের কথা আপনি বলেছেন, আমি যেটা আইসিটিকে নিয়ে এখানে রিলেট করতে চাইছি, সেখানে হচ্ছে আমি মনে করি এই দুর্নীতির সাথে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যারা দুর্নীতির সাথে রিলেটেড ছিল প্রত্যেকেই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা করা দরকার এবং তাদের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ আর্থিক জরিমানা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ নজির স্থাপন করার মতো এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কারণ এমনভাবে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, যেসব ব্যাংক এইসব পাওয়ার প্ল্যান্টে ফিন্যান্স করেছে সেগুলো তাদের রিটার্ন পাবে কিনা সন্দেহ আছে। কারণ প্রকল্পগুলোর ডিজাইন ছিল ধরেন একটা 3000 কোটি টাকা, কিন্তু ওইটা ব্যাংক লোনকে এনশিওর করছে বিভিন্নভাবে প্রকল্পের মানি অ্যাডিং, অর্থাৎ প্রকল্পের সাইজ বড় করে বিভিন্নভাবে এটাকে 10,000 কোটি টাকা বানিয়ে এখান থেকে মাঝখান থেকে লুটপাট, এগুলো ব্যাংকও এই দায় নিতে পারবে না। তো এই সব জায়গাগুলো জাতির কাছে আসলে পরিষ্কার করে তোলা দরকার যে সত্যিকার অর্থেই এই প্রকল্প কত হাজার কোটি টাকার। যেমন আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা জানি না এখনো পর্যন্ত এটার আসলে সত্যিকারের রাষ্ট্র এখানে কী দায় এবং এখানে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। এই প্রকল্পটা পৃথিবীর যেই সব পারমাণবিক কেন্দ্র স্থাপন করা হয়েছে পৃথিবীর নানা দেশে, একেবারে সবচেয়ে উন্নত দেশ এবং গরিব দেশ আপনি কনসিডার করলে 5 to 7 বিলিয়ন, সেই জায়গায় বাংলাদেশে এটা 13 বিলিয়ন। এই যে আমাদের গরিব দেশের করের টাকা এইভাবে লুটপাট করে যাচ্ছে, সেগুলো নিয়ে যদি রাষ্ট্র যথাযথ পদক্ষেপ না নেয়, আমরা 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে যে জায়গায় দেখতে চেয়েছি বা চাওয়ার আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেখানে আমরা আসলে বারে হোঁচট খাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে বিভিন্ন উপদেষ্টাগুলো এবং আমলাতন্ত্রের জটিলতায় এই প্রকল্পগুলোর সুষ্ঠু সুরাহা এবং সুন্দর সমাধান এবং জাতি এখান থেকে সত্যিকারের বেনিফিট কীভাবে হয় এই ওয়ারটা এখনো পর্যন্ত করছে বলে আমি মনে করতে পারতেছি না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।